একটু একটু করে মানুষের আবেগ, তার দ্রোহ, তার বিদ্রোহ সঞ্চিত হয়েছে এবং সেইখানে এই সঞ্চিত বিদ্রোহ আমরা জুলাই আগস্টে এসে ফেটে পড়তে দেখেছি। যারা নিজেদের বুকে গুলি নিয়ে, নিজেদের দেহে গুলি নিয়ে শাহাদাত বরণ করেছেন কিংবা নিজেদের দেহের অঙ্গহানি যারা ঘটিয়েও এই লড়াইয়ে ছিলেন, তাদের লাখো সালাম এবং আজকে আমরা তাদের গভীরভাবে স্মরণ করি। ওই গুম খুন হওয়া যেমন প্রত্যেকটি লড়াকু সৈনিক যারা কোনো না কোনো ভাবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা তুলেছিলেন কিংবা এমনকি অনেকে নিরপরাধ হয়েও কোনো কথা না বলেও গুমের শিকার হয়েছিলেন, তাদেরকে আমরা স্মরণ করি, কারণ তারাই ফ্যাসিস্ট শাসনের এক একটি সাক্ষ্য। কিন্তু মানুষের যে সমস্ত বিক্ষোভকে এক সূত্রে গেঁথেছিল, আবু সাঈদ থেকে মুগ্ধ হয়ে জুলফিকার শাকিল, হাজারো ১৬০০-এর উপরে যে তরুণরা, ছাত্র, শ্রমিক, কি শিশু, কি অভিভাবক, তারা প্রাণ দিয়েছেন। ৫০,০০০-এর উপরে আহত, ৫০০-এর উপরে অন্ধ হয়ে গেছে, যাদের অনেকে এখানে উপস্থিত হয়েছেন। এই সবাইকে আজকে আমাদের স্মরণে রাখতে হবে। মানুষের ইতিহাসের সবচেয়ে বড় শ্রেষ্ঠ মানবিক মুহূর্ত কি? যখন একজন মানুষ তার কওমের জন্য, তার নিজের জনগোষ্ঠীর জন্য, অন্য সকলের জন্য জীবন উৎসর্গ করার মতো সাহসে পৌঁছায় এবং সেই উৎসর্গ করে। ওর চাইতে বড় মানবিক মুহূর্ত আর কিছু হতে পারে না। আমাদের সেই শহীদেরা, সেই লড়াকু সৈনিকরা, আপনারা যারা আছেন তাদের প্রত্যেককে ধারণ করেই এই দেশ বারে বারে ব্যাহত হয়েছে, এইটা মনে রাখা দরকার। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই হয়েছে। ৪৭-ও এই পূর্ব বাংলার মানুষ পাকিস্তান কায়েমে লড়াই করেছিল, ভেবেছিল পাকিস্তান ন্যায়ের শাসন দেবে, কিন্তু পাকিস্তান ন্যায়ের প্রতীক হতে পারেনি। পূর্ব বাংলার মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। ১৯৭১ সালে এই দেশের মানুষ, লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়ে সংগ্রাম করেছিল বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। এটা বিজয়ের মাস। সেই মানুষ আশা করেছিল এই দেশের নতুন রাষ্ট্রে মানুষের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। ৫৩ বছর ধরে সেটা প্রতিষ্ঠিত হয়নি, বরং সাংবিধানিকভাবেই একটা ফ্যাসিবাদী শাসন এই দেশে ৭২ সাল থেকে চেপে বসেছিল। ২০২৪ সালে এই ফ্যাসিস্ট শাসনের একটা অংশের পতন ঘটেছে, অর্থাৎ শাসক পালিয়েছে। গণবিদ্রোহে, অভ্যুত্থানে, বিপ্লবে এই শাসককে পালাতে বাধ্য করা হয়েছে। কিন্তু আরেকটা অংশ বাকি। ফ্যাসিবাদ কিন্তু এখনো পর্যন্ত যায়নি। ফ্যাসিবাদ তার ব্যবস্থা নিয়ে হাজির আছে। আমরা এই ফ্যাসিস্ট শাসনের যারা বাস্তবায়নকারী এবং যারা নির্দেশদাতা, তাদের প্রত্যেকের বিচার চাই।